আসসালামু আলাইকুম, আমি আরিফুর রহমান এশিয়ান টেকনোলজি ম্যানেজমেন্ট অফ ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুগণ, আজ আমরা আপনাদেরকে দেখাবো এমএস ওয়ার্ডের ইনসার্ট অপশনটি। ইনসার্ট অপশনের যে অপশনগুলো আমরা গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম, কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক এবং টেবিল সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজ আমরা আপনাদেরকে আলোচনা করব পিকচার, ক্লিপ আর্ট, শেপ, স্মার্ট আর্ট, হাইপারলিঙ্ক নিয়ে কিভাবে আমরা এই কাজগুলো করতে পারি। বন্ধুগণ, যাই হোক, আমরা শুরু করতে পারি। আমরা যেমন একটা সিভি তৈরি করলাম, সিভি তৈরি করার ক্ষেত্রে আমার ইমেজটা আমার কম্পিউটারে আছে, আমি সেখানে কিভাবে ওপেন করে নিয়ে আসব, অথবা অন্য কোনো ইমেজ আমার এমএস ওয়ার্ড পেজে নিয়ে আসব, সেটা নিয়ে আমরা কাজ করতে পারি। সেটা সম্বন্ধে আজ আমরা দেখাবো। দেখুন, লক্ষ্য করুন পিকচার অপশন। পিকচার অপশনে গেলাম। পিকচার অপশনে যাওয়ার পরে আমার যে ব্যক্তিগত কোনো পিকচার থাকে, ডেস্কটপে থাকতে পারে অথবা আমার মাই কম্পিউটারে থাকতে পারে, সিডিই ড্রাইভে, যেখানেই থাকুক না কেন আমি আমার পিকচারগুলো আমি নিয়ে আসতে পারি। যাই হোক, আমার ডেস্কটপে এরকম কোনো পিকচার নেই, তাহলে আমি এখান থেকে সরাসরি পিকচার নিয়ে নিচ্ছি। যেমন ধরুন, আমার এই পিকচারটি আমি আমার এমএস ওয়ার্ড পেজে আমি নিতে চাচ্ছি। তো এখানে গিয়ে আমি জাস্ট ক্লিক করলাম, জাস্ট ইনসার্ট করব যে পিকচারটা নিব। দেখুন, আমার পিকচারটি চলে আসছে। এখন এই পিকচারটিকে আমি ছোট বড় যেরকম ইচ্ছে আমি করে নিতে পারি নিজের মতো করে। কতটুকু আমার প্রয়োজন অতটুকু এই কর্নার ধরে ড্র্যাগগুলো ধরে যখন আমি টানবো ততক্ষণ বড় হবে। আবার ছোট করতে পারি, নিজের মতো করে তৈরি করে নিতে পারি। আমরা পূর্বে যখন টেবিল ইনসার্টের টেবিল নিয়ে কাজ করি, লাস্টে অ্যাডিন্সের পরে দেখালাম যে দুটো অপশন, একটা ডিজাইন আর একটা লেআউট চলে আসছে। ঠিক একইভাবে আমরা যখন পিকচার নিব, পিকচার নেওয়ার পরই আমাদের ফরম্যাট অপশনটি চলে আসবে। আর ফরম্যাটে অপশনে আসার পরে আমি দেখতে পারবো আমার পিকচার সম্বন্ধে যে কাজগুলো আছে আমি সেই কাজগুলো কিভাবে করতে পারি। যাই হোক, আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে পিকচার কিভাবে নিতে হয়। ইনসার্টে যাবেন, পিকচারে যাবেন। পিকচার থেকে আপনি আপনার পিকচারটা যেখান থেকে, যেমন আমি পিকচার থেকে নিয়ে নিলাম, সিম্পল পিকচার থেকে যে কোনো একটা পিকচার আমি নিয়ে নিচ্ছি। দেখুন, এখান থেকে আমার পেঙ্গুইন আছে, কোয়ালা আছে। যে পিকচারটা আমার প্রয়োজন মনে করি আপাতত কাজের জন্য একটি পিকচার আমি নিয়ে নিলাম। আমি পেঙ্গুইনের এই পিকচারটা নিলাম, দেন ইনসার্ট করলাম। দেখুন, চলে আসছে। আমার পিকচারটি অনেক বড় হয়ে গেছে। আমার পিকচারের সাইজ কত দিব আমি এখান থেকে সাইজ করে নিতে পারি। হাইট এবং ওয়াইড আমার দেওয়া আছে। আমি এখানে ক্লিক করলে আমার হাইটটা কমতে থাকবে অটোমেটিকলি, অথবা নিজের মতো করে এখানে এডিট করে দিতে পারি যতটুকু আমার প্রয়োজন মনে করি। এমএস ওয়ার্ডের এই জায়গাটা থেকে আমরা পিকচারকে ছোট বড় করে নিতে পারবো। পিকচারকে ছোট বড় করে নেওয়ার পরে আমাদের এখানে ক্রপ অপশন আছে। এই ক্রপ অপশনের মাধ্যমে আপনি আপনার পিকচারকে কাটতে পারবেন। দেখুন, আমি এইখান থেকে পেঙ্গুইন পর্যন্ত রাখতে চাচ্ছি, এই জায়গাটাকে আরও কমিয়ে দিতে চাচ্ছি। দেখুন, কমে যাচ্ছে। দেন এখান থেকেও আমি আরেকটু টেনে এই পর্যন্ত রাখতে চাচ্ছি ক্রপ অপশনের মাধ্যমে। এভাবে আপনি আপনার পিকচারটা এমএস ওয়ার্ডের মাধ্যমে আপনি ক্রপ করতে পারেন ইচ্ছে করলে। এরপর আমরা হাইট দেখলাম, ক্রপ দেখলাম। এবার আছে আমাদের রোটেটের মাধ্যমে আমি আমার পিকচারকে যেরকম ইচ্ছে ওইরকমভাবে রোটেট করতে পারি। কত ডিগ্রি, 90 ডিগ্রি রোটেট করলে দেখেন অটোমেটিকলি ঘুরে যাচ্ছে। লেফট 90, ওকে, ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ হরিজন্টাল, কোন রকম আমি করতে যাচ্ছি। যেভাবে চাই আমি ঠিক ওইভাবে আমার এখান থেকে রোটেট করে নেব। এরপর আমি পিকচারটাকে স্থানান্তর করতে যাচ্ছি, মুভ করতে যাচ্ছি, কিন্তু আমার পিকচারটাকে আমি যতই টানাটানি করছি মুভ হচ্ছে না। এই ধরনের মুভ করতে গেলে এমএস ওয়ার্ডের ভিতরে এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনারা অনেকেই দেখা যায় পিকচার মুভ করতে পারছেন না, বা করতে গেলে কিভাবে করতে হয় সেটার জন্য আপনারা অবশ্যই টেস্ট রাপিং এই জায়গাটা যে অপশন আছে এখান থেকে আপনি করে নিতে পারেন। কোন অপশনটা আপনার প্রয়োজন? স্কোয়ার আছে, টাইট আছে, ইনফ্রন্ট আছে, বিহাইন্ড আছে। ইনফ্রন্ট এবং বিহাইন্ডের ভিতর কিছু একটা ব্যবধান আছে, সেটা আমরা আপনাদেরকে দেখাবো। জাস্ট প্রথমে দেখাচ্ছি ইনফ্রন্ট অফ টেক্সট। ইনফ্রন্ট করার পরে এই খুব সহজে আমি এখান থেকে নিয়ে নিতে পারছি। আমি এখানে কিছু একটা লিখে নেই। যদি দেখুন, আমি কতগুলো আমি জাস্ট এমনিতেই লিখে নিলাম। তো এই লেখাটার উপরে যদি আমি এখন পিকচারটা নেই, দেখুন এই লেখাটার উপরে লেখাটা ঢেকে যাচ্ছে। এটা যেহেতু আমার ইনফ্রন্ট অফ টেক্সট করা আছে তাই আমার লেখাটা ঢেকে যাচ্ছে। আমি ফরম্যাট অপশন থেকে পিকচারটাকে যদি আমি টেক্সট ওয়ার্পিং থেকে আমি ইনফ্রন্ট না করে বিহাইন্ড করে দিই, দেখুন আমার লেখাটা এখন উপরে চলে আসছে। আপনি এই লেখাটাকে যদি আরও বড় করেন তাহলে আরও বুঝতে পারবেন। আমি লেখার সাইজটা একটু বাড়িয়ে দিলাম। এই যে ব্ল্যাক অপশনটা দেখাচ্ছে, প্রিভিউ দেখাচ্ছি প্রয়োজনে আপনাদের বোঝার স্বার্থে। দেখুন, অবশ্যই আমার এমএস ওয়ার্ডের মাধ্যমে আপনি চাইলে এই ধরনের কাজগুলো করতে পারেন। আবার আপনি যদি পিকচারটাকে এর উপরে উঠিয়ে নিতে চান, এই টেক্সট ওয়ার্পিং থেকে নিচে নিয়ে দিচ্ছে, তাহলে ইনফ্রন্ট অফ টেক্সট করুন। দেখুন হয়ে গেছে। তো আমরা স্বাভাবিকভাবেই দুটো অপশন নিয়ে কাজ করি। তাছাড়াও আপনার যদি প্রয়োজন হয় স্কোয়ার নিয়ে কাজ করলে, দেখুন স্কোয়ার মানে এখানে পিকচারটা আছে এক সাইডে আছে, লেখাটা এক সাইডে চলে যাবে। তো এইখান থেকে আপনার যেটা প্রয়োজন আপনি করে নিতে পারেন। তো স্বাভাবিকভাবে আপনারা, আমি বলবো অবশ্যই আপনারা ইনফ্রন্ট এবং বিহাইন্ড নিয়ে কাজ করবেন এখান থেকে।
এরপর আমরা যে কাজটা করব পিকচার শেপের মাধ্যমে আপনি আপনার এই পিকচারটাকে কোন ধরনের শেপ আপনি তৈরি করতে চাচ্ছেন নিজের মতো করে আপনি শেপ তৈরি করতে পারেন। এখানে অনেকগুলো শেপ দেওয়া আছে, যেমন আমি এটাকে এই শেপে করতে চাচ্ছি, দেখুন ওই শেপে হয়ে যাচ্ছে আমার পিকচারটা। আমি এই শেপ না, আমি অন্য ধরনের এই ফ্ল্যাগ এই শেপে করতে চাচ্ছি, এই শেপে হয়ে যাচ্ছে। আপনার যেই ধরনের শেপে প্রয়োজন আমি এই হার্ডের স্টাইলে আমি করে নিচ্ছি। দেখুন আমার এই পিকচারটা হার্ডের মতো হয়ে গেছে। এখান থেকে আমার যেরকম ইচ্ছে আমি ঠিক সেইভাবে আমার পিকচার শেপ থেকে নিয়ে নিজের মতো করে কাজ করতে পারি। পিকচার বর্ডার, আমি পিকচারের চারপাশে কোনো ধরনের বর্ডার ব্যবহার করতে চাই, দেখুন একটা বর্ডার গ্রিন কালার দিলাম, বর্ডারটা গ্রিন কালার হয়ে যাচ্ছে। অথবা পিকচারের বর্ডারটাকে আর একটু মোটা করতে চাচ্ছি নিজের মতো করে, কত পিটি দিব এখান থেকে ইচ্ছা মতো দিয়ে নিতে পারি। কালার চেঞ্জ করতে চাচ্ছি, এখান থেকে যেই ধরনের কালার দিব ঠিক আমার পিকচারটা ওই ধরনের কালার হয়ে যাবে। যাই হোক, আমরা দেখলাম কিভাবে পিকচার শেপ কাজ করে এবং পিকচার বর্ডার কাজ করবে, এবং পিকচার এফেক্ট আছে। আপনি চাইলে এখান থেকে পিকচার এফেক্টও ব্যবহার করতে পারেন, কোন ধরনের এফেক্টটা দিতে চান আমি এই ধরনের এফেক্ট দিলাম। দেখেন কত সুন্দর একটা শেপ হয়ে গেল। আপনি আপনার পিকচারকে আপনার পেজকে যত সুন্দরভাবে সাজাবেন ততই মানুষের কাছে, এবং আপনার যদি আপনি কোথাও জব করেন অথবা আপনি নিজের ক্লায়েন্টকে এমএস ওয়ার্ডের মাধ্যমে কোনো কাজ করে মনোমুগ্ধকর করতে চান, তো অবশ্যই আপনি কাজগুলো ব্যবহার করবেন, দেখবেন সত্যি একটু ডিফারেন্ট, একটু সুন্দর ধরনের আপনার কাজ হচ্ছে। যাই হোক, আমরা দেখালাম তাহলে পিকচার শেপের মাধ্যমে কিভাবে আপনি পিকচার শেপ দিয়ে কাজ করবেন। এটা আবার স্বাভাবিক করতে চাচ্ছি, আমি এখানে ক্লিক করি, আমার পিকচার শেপটা স্বাভাবিক হয়ে যাবে বন্ধুগণ। তারপরে আবার আমি যদি আমার এই এফেক্টগুলো একেবারে উঠিয়ে দিতে চাই, নর্মালি ক্লিক করি, স্বাভাবিক আমার এফেক্ট এখন আর নেই। আমরা এখান থেকে দেখলাম কিভাবে পিকচার শেপ করতে হয়। এরপরে যেটা আছে পিকচার স্টাইল, এখানে অনেকগুলো স্টাইল দেওয়া আছে, কোন ধরনের স্টাইলটা আপনার প্রয়োজন আমি এই স্টাইল দিই, দেখুন এই স্টাইল হয়ে যাচ্ছে আপনার পিকচারটা। এখান থেকে যেই ধরনের স্টাইল দিবেন নিজের মতো করে সেই ধরনের স্টাইল আপনি ব্যবহার করতে পারেন বন্ধুগণ। এটা হলো আমাদের পিকচারের এই অপশনগুলো, ফরম্যাটে গেলেই আপনি পাবেন। এরপর আছে ব্রাইটনেস, আপনার এই পিকচারের ব্রাইটনেস বাড়াতে চাচ্ছেন অথবা কমাতে চাচ্ছেন, দেখুন আমার পিকচারের ব্রাইটনেস বেড়ে যাচ্ছে, যত দিব নিচের দিকে তত বাড়বে কমবে, অথবা আমি মাইনাসের দিকে যাচ্ছি, ডার্কনেসটা একটু বেড়ে যাচ্ছে। তো এখান থেকে আপনি পিকচার ব্রাইটনেস, কন্ট্রাস্ট এই জায়গাগুলো থেকে আপনি বাড়াতে পারেন। ওকে, এগুলো নিজের মতো করে কাজ করতে পারেন। তাহলে পিকচার সম্বন্ধে আমরা আলোচনা করলাম, পিকচার মূল বিষয় যেগুলো আমরা অবশ্যই জানতে পারলাম কিভাবে পিকচার নিয়ে কাজ করতে হয়। আমরা তাহলে কিভাবে নিলাম, ইনসার্ট থেকে পিকচারে যাব, পিকচারে যাওয়ার পরে এখান থেকে যেই পিকচারটা আপনার প্রয়োজন ঠিক সেই পিকচারটা নিয়ে নেবেন, এবং পিকচারের হাইট কমাতে চাইলে এখান থেকে অবশ্যই হাইট কমাতে পারেন, অথবা যদি নির্দিষ্ট কোনো রুলস বা আপনার কোনো পয়েন্ট না থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে টেনেও পিকচারকে ছোট করতে পারেন। আমি এখন পিকচারকে স্থানান্তর করতে চাইলে অবশ্যই আমরা এখানে টেক্সট টার্পিং থেকে এখান থেকে ইনফ্রন্ট অথবা বিহাইন্ড ব্যবহার করতে পারি, নিজের মতো করে তৈরি করে নিতে পারেন। তাছাড়া আমি দেখালাম আপনাদেরকে পিকচার শেপের মাধ্যমে আপনি তৈরি করে নিতে পারেন যেই ধরনের শেপ ইচ্ছে। দেখুন আমার পিকচারটা কত সুন্দর একটা হার্ড হয়ে গেল। আবার এখান থেকে পিকচার এফেক্ট আমরা ব্যবহার করতে পারি, বর্ডার ব্যবহার করতে পারি, পিকচার স্টাইল নিজের মতো করে তৈরি করে নিতে পারি। এটাই হলো আমাদের পিকচার অপশন। তাছাড়া আমরা দেখালাম ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট। যাই হোক, আমি আবার ইনসার্টে ফিরে যাচ্ছি। এতগুলো অপশন আমরা দেখলাম পিকচার থেকে। এরপর আছে ক্লিপআর্টের যে মূল কাজটা, ক্লিপআর্টের মাধ্যমে আপনি কত সহজে কাজ করতে পারেন। ক্লিপআর্টের মাধ্যমে আপনি পিকচার নিয়ে কাজ করতে পারেন। ক্লিপআর্টে যখন আপনি গোতে ক্লিক করবেন দেখবেন ইয়েস প্রেস করি, এরকম আসলে এখানে অনেকগুলো অপশন আমার চলে আসবে পিকচার। এই পিকচারগুলো দিয়ে আমি যে পিকচারটাতে ক্লিক করব সেই পিকচারটা আমার পেজে শো করবে। আমি এই পিকচারটা নিতে চাচ্ছি, দেখুন পিকচারটা শো করছে, বাট অন্য পিকচারের জন্য আমার এই পিকচারটা দেখা যাচ্ছিল না, আমি পিকচারটা কেটে দিই। তো এখান থেকে আপনি পিকচার নিয়ে কাজ করতে পারেন। তো একই ধরনের আপনার পিকচার থেকে অথবা ক্লিপআর্ট থেকে নিয়ে আপনি আপনার কাজ করতে পারেন। কিভাবে ক্লিপআর্টে কাজ করতে হয় সেটা দেখালাম। আমরা আবার দেখাচ্ছি, ইনসার্ট থেকে ক্লিপআর্টে যাবেন। ক্লিপআর্টে গিয়ে এখান থেকে যে কোনো একটা ইচ্ছা যে কোন ধরনের ক্লিপআর্ট আপনি গোতে ক্লিক করলে হবে, এই ধরনের অপশনগুলো চলে আসবে। আমি এই পিকচারটা নিতে চাচ্ছি, চলে আসছে। আমি আবার টেক্সট টার্পিং থেকে আমি এখান থেকে ইনফ্রন্ট অফ টেক্সট করি, অটোমেটিকলি চলে যাচ্ছে। যাই হোক, তো আমাদের ক্লিপআর্ট এবং পিকচার একই জিনিস। ক্লিপআর্ট পিকচারে গিয়ে আমার নিজের অভ্যন্তরীণ যত পিকচার আছে নিজে যা ডাউনলোড করি, অথবা নিজের ব্যক্তিগত যদি পিকচার আমি কম্পিউটারে রাখি আমার হার্ড ডিস্কে, তো আমি সেখান থেকে নিতে পারি। আর ক্লিপআর্টে হলো ব্যক্তিগত আমার কম্পিউটারে দেওয়া যে ধরনের ইমেজগুলো আছে, আমি এই ধরনের ইমেজগুলো আমি এখান থেকে নিতে পারি। এরপরে আছে আমাদের শেপের মাধ্যমে আমরা অনেক ধরনের কাজ করতে পারি বন্ধুগণ। শেপের মাধ্যমে কী ধরনের কাজ করতে পারি, শেপ দিয়ে অনেক ধরনের আপনার বক্স নেওয়া বা কোথাও দেখেন এখানে অনেকগুলো স্টাইল আছে, কোন ধরনের স্টাইল আপনার স্টার প্রয়োজন, দেখুন একটা স্টার চলে আসছে। এখন এই স্টারের ভিতরে যদি আপনি লিখতে চাচ্ছেন, মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সট এই জায়গাটায় যাওয়ার পরেই আপনি এখান থেকে লিখতে পারবেন। লেখা হচ্ছে, আপনি এখান থেকে ঠিক একইভাবে ওই ফরম্যাট অপশন আসবে, কোন ধরনের কালার স্টাইল যেটা ইচ্ছা আপনি ব্যবহার করতে পারেন। দেখুন কত সুন্দর হয়ে গেছে
বন্ধুগণ এরপরে যে কাজটা আছে আমার এখানে শেপের মাধ্যমে এই ধরনের যে কোনো আমার লাইন দরকার অথবা বর্ডার দরকার, আমরা অনেক সময় প্যাড তৈরি করতে গেলে এই ধরনের বর্ডার প্রয়োজন হয়, আমরা এই ধরনের বর্ডার আমরা নিয়ে নিতে পারি। দেখুন আমার এখানে একটা লাইন চলে আসছে, এই লাইনটা আমরা ছোট নিতে পারি, বড় নিতে পারি, লাইনের সাইজ নিতে পারি, কোন ধরনের আমরা সাইজ নিব। আমার ছোট একটা লাইন দরকার, আমি এই জায়গাটা থেকে এতটুকু, আমরা যদি কিবোর্ড থেকে শিফট প্রেস করি তাহলে আমাদের এই বর্ডারটা একদম সমানভাবে আসবে, অথবা আমি এইভাবে বাঁকা তৈরি করি, দেখেন বাঁকাভাবে যেভাবে ইচ্ছা ওইভাবে তৈরি হয়ে যাচ্ছে। এখান থেকে হাইট ওয়েট একটু মোটা করতে চাচ্ছি, কালার চেঞ্জ করতে চাচ্ছি, সব কিছু আমাদের এই ফরম্যাট অপশনেই পেয়ে যাব। স্বাভাবিক ফরম্যাট অপশনটা আপনি পাবেন না যখন আপনি শেপ থেকে কোনো অপশন ব্যবহার করবেন, এখান থেকে যে কোনো একটা শেপ নিয়ে কাজ করবেন, তখনই আপনি এটা পেয়ে যাবেন। যেমন ধরুন আমি এই যে এই অপশনটা নিলাম, তখনই আমার ফরম্যাট আসে, বাট এটা যখন আমি ক্লিক না করব তখন ফরম্যাট অপশন আসবে না। ফরম্যাট অপশন আসার পরে এখান থেকে নিজের মতো করে আমার যেই কালারটা প্রয়োজন আমি এখান থেকে ব্যবহার করতে পারবো। যাই হোক বন্ধুগণ, আমরা শেপ বা স্মার্ট আর্ট নিয়ে এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব পরে আমাদের অন্য একটি ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। শেপ দিয়ে অনেক ধরনের কাজ করা যায় এবং পিকচার দিয়ে ক্লিপার দিয়ে অনেক ধরনের কাজ করা যায়, খুব মজার অনেক কাজ করা যায়। আপনি চাইলে খুবই অ্যাডভান্স লেভেলের কাজ এখান থেকে করতে পারেন। এরপর আছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট থেকে কী কী কাজ করতে পারেন দেখেন, স্মার্ট আর্টে অনেকগুলো স্টাইল দেওয়া আছে, স্মার্ট আর্ট লিস্ট, এই লিস্ট থেকেই আপনি কোন ধরনের কাজটা করবেন এখান থেকে যেটা আপনার প্রয়োজন। যেমন আমি ধরুন এই অপশনটা নিলাম, এই লিস্টটা নিয়ে ওকে প্রেস করলাম, আমার এই লিস্টটা চলে আসছে। আমি এই টেক্সট দেওয়া আছে, আমার টেক্সট হেয়ার, এখান থেকে আমি এই টেক্সটগুলোতে আমি নিজের মতো করে টেক্সট করতে পারি, কোন ধরনের টেক্সট আমার করার প্রয়োজন। এখানে ক্লিক করলাম, টেক্সট আসছে, প্রতিটাতে আমি লিখতে পারি, নিজের মতো করে টেক্সট তৈরি করে নিতে পারেন। যেটা আপনার কাজের জন্য প্রয়োজন, যে ধরনের স্মার্ট আর্ট আপনার প্রয়োজন সেই ধরনের স্মার্ট আর্ট আপনি এখান থেকে নিতে পারেন। স্মার্ট আর্ট নেওয়ার পরপরই দেখেন আগে শুধু ফরম্যাট ছিল অ্যাড ইনসার্ট পরে, এখন শুধু ডিজাইন অপশনটা চলে আসছে। তার মানে স্মার্ট আর্ট নেওয়ার পরে এখান থেকে যে ধরনের স্মার্ট আর্টের স্টাইল, কালার কোনটা আপনি নিতে চাচ্ছেন, এই যে এখানে স্মার্ট আর্ট স্টাইল আছে, যে স্টাইলটা আমি দিব সেই স্টাইলটা এখানে চলে আসবে। আমি এটা দিলাম, দেখুন এই স্টাইলটা হয়ে গেল। অথবা আমার স্মার্ট আর্টকে আমি চেঞ্জ করতে চাচ্ছি নিজের মতো করে, যে ধরনের স্টাইল দিব ওই ধরনের স্টাইলই আমার চলে আসবে। আমার এখানে 1 2 3 4 5 5টা এই অপশনটার ভিতরে আছে। আমি যদি আরও বাড়াতে চাই দেন এখানে কার্সারটা রেখে এই জায়গাটাতে দেন এন্টার প্রেস করি, দেখুন আরেকটা বেড়ে গেছে। আমি যে আবার এন্টার প্রেস করি আরেকটা বেড়ে গেছে। এভাবে নিজের মতো করে আমরা বাড়িয়ে নিতে পারি নিজের কাজের জন্য। স্মার্ট আর্ট খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় এমএস ওয়ার্ডের জন্য। আপনি অ্যাডভান্স লেভেলের এমএস ওয়ার্ড শেখানোর জন্য এই বিষয়গুলো আপনার খুব কাজে লাগবে। এগুলোকেই বলা হয় অ্যাডভান্স লেভেলের এমএস ওয়ার্ড। আর আপনি চাইলে যদি একজন পরিপূর্ণভাবে কেউ এমএস ওয়ার্ডের এই কাজগুলো জানতে পারেন, আপনার জন্য কোনো কাজ বাধা হয়ে দাঁড়াবে না কম্পিউটারের। মূলত আপনার কষ্ট করে অনেক সময় আপনি ফটোশপের কাজ জানেন না, বাট আপনি যদি এমএস ওয়ার্ডের কাজটাও খুব ভালোভাবে জানেন, আপনি যেগুলো ফটোশপের কাজ এমএস ওয়ার্ড দিয়ে আপনি কাজ করতে পারেন। ইলাস্ট্রেটরের ডিজাইন আপনি করতে চাচ্ছেন, বাট ইলাস্ট্রেটরের ডিজাইন আপনি জানেন না, বাট কোনো একটা ডিজাইন আপনার করতে হবে ইমিডিয়েটলি, বা আপনি কাজ জানেন কিন্তু আপনার কাছে সফটওয়্যার নেই বা আপনি ইনস্টল করার জন্য আপনার পিসিতে প্রবলেম, সেক্ষেত্রে আপনি এমএস ওয়ার্ড দিয়ে এই ধরনের কাজগুলো আপনারা সারতে পারবেন। আমরা এইগুলো সম্বন্ধে আপনাদেরকে আরও বিস্তারিত আলোচনা করব। তো আমাদের আজকের ক্লাস ছিল পিকচার, ক্লিপ আর্ট, শেপ, স্মার্ট আর্ট, আর বলছিলাম হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্কের কাজ হলো কি, আপনার কোনো লিঙ্কের মাধ্যমে আপনি হাইপার লিঙ্ক দিয়ে কাজগুলো করে রাখতে পারেন। দেখুন কিভাবে, আমার যেমন এখানে কিছু একটা লিখলাম আমি এলোমেলো, যদিও আমার এখানে একটা লিঙ্ক আমি শেয়ার করতে চাচ্ছি হাইপার লিঙ্কের মাধ্যমে। ক্লিক করার পরে আমার কোন লেখাটা আমি এখান থেকে নেব, আর এই লেখাটা যদি আমি এখান থেকে নিতে চাই তো অবশ্যই আমার এই জায়গাটা দেখুন, এই যে লুক ইন লেখা আছে, এই জায়গাটা থেকে আমি কোথায় আছে আমার কাজটা যেটাকে আমি লিঙ্কিং করব, অবশ্যই আমি ডেস্কটপ থেকে আপাতত নিচ্ছি। ডেস্কটপ থেকে দেখুন লেখা আছে এখানে আল মামুন সিবি, আমি এই জায়গাটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওকে প্রেস করলাম। এখন আল মামুন সিবি দেওয়ার পরে এই জায়গাটায় দেখুন ইউজার আইডি, ডেস্কটপ, এগুলো সব চলে আসছে। আমি জাস্ট যদি এখানে কন্ট্রোল প্রেস করে আমি ক্লিক করি তাহলে অবশ্যই আমার ফাইলটি ওপেন হয়ে যাবে। দেখুন দেখলেন যে একটা হাতের মতো ক্লিক করলাম, দেখেন এই যে মামুন সিবিটা আমার এখানে চলে আসছে। তো আমরা এটাকে যদি এইভাবে না ব্যবহার করে আমি এখানে কিছু একটু লিখে নেই, যেমন মামুন সিবি লিখলেই যেন লেখাটার উপরেই আমার হাইপার লিঙ্কটা হয়ে যায়। আমি জাস্ট একটু মামুন সিবিটা লিখে নিচ্ছি। এই যে মামুন সিবিটা লেখা আছে, এই সিবির ভিতরে আমি লিঙ্কিং করব, তাহলে এখানে অবশ্যই হাইপার লিঙ্কে যাই। আমার মামুন সিবিটা আছে আমার অবশ্যই ডেস্কটপে আছে, তো আমি এখান থেকে আবার মামুন সিবিতে ক্লিক করি, ওকে প্রেস করি। দেখুন এই যে সিবিটা আমার একটা
এই যে গ্রিন হয়ে গেল। এখন যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমার মামুন সিভিটা ওপেন হয়ে যাবে। তবে এখানে স্বাভাবিকভাবে ক্লিক করলে হবে না, অবশ্যই এই যে এখানে কার্সারটা রেখার সাথে সাথে দেখুন একটা অপশন দেখাচ্ছে এখানে কন্ট্রোল প্লাস ক্লিক ফ্লো লিঙ্ক। তার মানে আপনার এখানে কন্ট্রোল চেপে ধরে যদি আমি মাউস ক্লিক করি অবশ্যই আমার ফাইলটি ওপেন হয়ে যাবে। দেখুন একটি হাত চলে আসছে, এখন এই হাতের উপরে যদি আমি ক্লিক করি এখনই আমার এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেল। তো এইভাবেই আপনি আপনার যে কোনো লিঙ্কিং বা এমএস ওয়ার্ডের মাধ্যমে আপনি যদি লিঙ্কিং করতে চাচ্ছেন তাহলে এটার মাধ্যমে করে নেবেন। বন্ধুগণ, আমরা আপনাদেরকে খুব সহজে এবং সময়ের স্বল্পতার জন্য একটু দ্রুত বলছি, বাট আমরা এক একটা শব্দ প্রয়োজনে কয়েকবার ব্যবহার করছি যাতে করে আপনার বুঝতে কোনো সমস্যা না হয়। আর দয়া করে একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের বিকল্প নয়, অবশ্যই পারবেন। আর কোনো ধরনের প্রবলেম বা কোনো কিছুতে যদি বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানান, অবশ্যই আমরা আপনাদেরকে আরও বিস্তারিত বলে দেব। যাই হোক, আজ আমরা দেখলাম পিকচার, ক্লিপ আর্ট, শেপ, স্মার্ট আর্ট এবং হাইপার লিঙ্ক। বন্ধুগণ ভালো থাকবেন। আজকের মতো এখানে আমি আরিফুর রহমান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওকে, গুড নাইট, আল্লাহ হাফিজ।